হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো এই এডিটোরিয়ালটি মূলত বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে, ঠিক আছে। তো চলো দেরি না করে আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক। কোয়েস্ট ফর কোটা। কোয়েস্ট শব্দের অর্থ হলো সার্চ, খোঁজ বা পারসুয়েট, ঠিক আছে, অনুসন্ধান। কিসের অনুসন্ধান বা খোঁজ? ফর কোটা। কোটা মানে হচ্ছে রিজার্ভেশন, ঠিক আছে, সংরক্ষণ। তো সংরক্ষণের খোঁজ, সংরক্ষণের অনুসন্ধান আজকের এডিটোরিয়ালটির টাইটেল। বাংলাদেশ নিডস টু অ্যাড্রেস ইটস বুমিং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। তো বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশ নিডস মানে বাংলাদেশের প্রয়োজন কি করা? টু অ্যাড্রেস করা, সমাধান করা, ঠিক আছে। তো নাউন ফর্মে অ্যাড্রেসের অর্থ হলো ঠিকানা, আর ভার্ব ফর্মে দুটো অর্থ হয়, একটা হচ্ছে সম্বোধন করা কাউকে, আর একটা অর্থ হচ্ছে সমাধান, ঠিক আছে, সলিউশন বের করা। তো এখানে সলিউশন অর্থ এসছে, সমাধান করা অর্থে এসছে, ঠিক আছে। তো বাংলাদেশের সমাধান করা প্রয়োজন ইটস বুমিং আনএমপ্লয়মেন্ট। বুমিং মানে হচ্ছে ইনক্রিজিং, ঠিক আছে, যেটা ক্রমবর্ধমান, ঠিক আছে। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেরোজগারি বা বেকারত্ব। তো ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা, ঠিক আছে। তো বাংলাদেশের প্রয়োজন অ্যাড্রেস করা, সমাধান করা তার ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যাকে, ঠিক আছে। দ্য ভায়োলেন্ট স্টুডেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ এগেনস্ট দ্য কন্ট্রোভার্সিয়াল জব কোটা সিস্টেম, ঠিক আছে। তো ভায়োলেন্ট মানে সহিংস, স্টুডেন্ট প্রোটেস্ট ছাত্র আন্দোলন, ইন বাংলাদেশ বাংলাদেশে সহিংস ছাত্র আন্দোলন কিসের বিরুদ্ধে হয়? এগেনস্ট দ্য কন্ট্রোভার্সিয়াল জব কোটা সিস্টেম, ঠিক আছে, জব কোটা সিস্টেম। তো এই বিতর্কিত, কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে বিতর্কিত, বিতর্কিত জব কোটা যে সিস্টেম রয়েছে তার বিরুদ্ধে, ঠিক আছে। হুইচ হ্যাভ ক্লেমড অ্যাট লিস্ট 163 লাইভস। আচ্ছা, ক্লেম মানে দাবি করা, আবার ক্লেম মানে কোনো কিছু কেড়ে নেওয়া অর্থেও আসে, ঠিক আছে, কোনো প্রাণ কেড়ে নেওয়া বা মারা যাওয়া অর্থেও ব্যবহার করা হয়, ঠিক আছে। হুইচ হ্যাভ ক্লেমড যেটা নিয়েছে, অ্যাট লিস্ট 160 লাইভ যেটা 163টা লাইফ নিয়েছে বা জীবন নিয়েছে। অ্যাটলিস্ট মানে অন্তত 163টা জীবন কেড়ে নিয়েছে, ঠিক আছে, মানে মেরে ফেলেছে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে যে প্রোটেস্টটা হয়েছে সেখানে, ঠিক আছে। হ্যাভ এক্সপোজ করেছে, উন্মোচিত করেছে দ্য ফ্রেজালিটি। ফ্রেজালিটি মানে ভঙ্গুরতা, ঠিক আছে, উইকনেস, ঠিক আছে, অফ দ্য সিভিল সোসাইটি স্টেট রিলেশনশিপ, অর্থাৎ যে সমাজ, সিভিল সোসাইটি অর্থাৎ সাধারণ মানুষের কে বলা হচ্ছে, ঠিক আছে, সাধারণ মানুষ অ্যান্ড স্টেট রিলেশন এবং রাজ্যের সাথে, সাধারণ মানুষ এবং রাষ্ট্রের যে সম্পর্ক ইন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস কান্ট্রি। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে, ঠিক আছে, যে এই সিভিল সোসাইটি অর্থাৎ সাধারণ মানুষের যে সমাজ এবং রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের দুর্বলতাকে কিন্তু এক্সপোজ করেছে, উন্মোচিত করেছে ভায়োলেন্ট স্টুডেন্ট প্রোটেস্ট, ঠিক আছে। ডেসপাইটস হার ব্যাক টু ব্যাক ইলেকশন ভিক্টোরিজ। তো ডেসপাইট মানে সত্ত্বেও, কি সত্ত্বেও? তার অর্থাৎ হাসিনার যে ব্যাক টু ব্যাক, একের পর এক টানা যে ইলেকশন ভিক্টোরিজ, তার একের পর এক ইলেকশন বা ভোটে জেতার সত্ত্বেও, তার পরপর ভোটে জেতার সত্ত্বেও। হোয়াইল দ্য ট্রিগার ওয়াজ আ হাই কোর্ট ডিসিশন। তো ট্রিগারটা ছিল, ট্রিগার মানে হচ্ছে যেটার দ্বারা এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে, যে চালিত হয়েছে যেটার মাধ্যমে, সেই ট্রিগার ওয়াজ আ হাই কোর্ট ডিসিশন। সেই ট্রিগারটা ছিল হাইকোর্টের একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত, লাস্ট মান্থ, গত মাসে, টু রিইন্ট্রোডিউস দ্য ওল্ড কোটা সিস্টেম। সেটা ছিল কি? পুনরায় ইন্ট্রোডিউস করা, পুনরায় নিয়ে আসা সেই ওল্ড কোটা সিস্টেমকে, পুরানো কোটা সিস্টেমকে, ঠিক আছে। 56% অফ গভর্নমেন্ট জবস ফর ডিফারেন্ট ক্যাটেগরিজ, অর্থাৎ 56% সরকারি চাকরি বিভিন্ন ক্যাটেগরির জন্য, ঠিক আছে, ইনক্লুডিং 30% ফর দ্য ডিসেন্ডেন্টস অফ ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধা, ঠিক আছে, মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামীদের বংশের মানুষদের জন্য বা তাদের সন্তানদের জন্য 30%, ঠিক আছে, ছিল এর মধ্যে। ইনক্লুড মানে সংযুক্ত থাকা, ঠিক আছে, অন্তর্ভুক্ত থাকা। তো এর মধ্যে কিন্তু 30% যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য সংরক্ষিত, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ঠিক আছে। মিস হাসিনাস হ্যান্ডেলিং অফ ক্রাইসিস মেড দ্য সিচুয়েশন ওর্স।
তো একদিকে তো দেখতে পাচ্ছি ট্রিগার ছিল হাইকোর্টের ডিসিশন, তো অন্যদিকে যদি আমরা দেখি হাসিনাস যে হ্যান্ডেলিং অফ ক্রাইসিস, অর্থাৎ এই সমস্যার হ্যান্ডেল করা, মেড দ্য ক্রাইসিস ওর্স, আরও সিচুয়েশানটাকে আরও খারাপ করে দেয়। ঠিক আছে, হাসিনা এমনভাবে হ্যান্ডেল করে এই ক্রাইসটা, সে ঘটনা মানে সিচুয়েশানটা আরও খারাপ করে দেয়। ঠিক আছে, when student protest backed by the opposition Bangladesh Nationalist Party, আচ্ছা when যখন এই স্টুডেন্ট প্রোটেস্ট অর্থাৎ এই ছাত্র আন্দোলন যেটা সমর্থিত ছিল, ব্যাকড বাই মানে সাপোর্টেড বাই, কার দ্বারা সমর্থিত ছিল? অপোজিশন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ঠিক আছে, তো অপোজিশন যে ছিল বাংলাদেশের যারা বিরোধী পার্টি, নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ঠিক আছে, তো ব্রেক আউট মানে এরাপ হওয়া। ঠিক আছে, হঠাৎ করে কোনো কিছু সামনে আসা, ঠিক আছে, প্রকাশিত হওয়া, সেটাকে বলা হয় ব্রেকআউট। তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। যখন স্টুডেন্ট প্রোটেস্টটা কিন্তু ব্রোক আউট হয় মানে প্রকাশ্যে আসে, হঠাৎ করে ছড়িয়ে পড়ে, শি ডিসমিসড দ্য প্রোটেস্টার্স অ্যাজ রাজাকার, তিনি ডিসমিস করে দেন এই প্রোটেস্টার্সদেরকে। কি বলে ডিসমিস করে দেন? রাজাকার বলেছেন। ঠিক আছে, রাজাকার হিসাবে ডিসমিস করে দেন, তার মানে তার দিকে আর কর্ণপাত করেন না। ঠিক আছে, হুইচ ইজ কনসিডার টু বি ডেরোগেটরি, যেটা কনসিডার করা হচ্ছে, যেটা বিবেচনা করা হয় একটা অপমানজনক হিসাবে। ডেরোগেটরি মানে অপমানজনক। অ্যাজ যেহেতু ইট রিফার্স টু দোজ, যেহেতু এটা রিফার করে মানে উল্লেখ করা, কাউকে কোনো কিছু উল্লেখ করা বা কাকে বোঝায়। ঠিক আছে, তো ইট রিফার্স টু দোজ, তো ওই সমস্ত ব্যক্তিদেরকে এটা বোঝায় হু এডেড, যারা সাহায্য করেছিল। ঠিক আছে, এড মানে সাহায্য করা, তো যারা সাহায্য করেছিল দ্য পাকিস্তানি মিলিটারিস জেনোসাইডস অফ লোকালস, তো যারা সাহায্য করেছিল কিন্তু পাকিস্তানি মিলিটারিদের জেনোসাইড অর্থাৎ মানুষ হত্যাকে, ঠিক আছে, পোগ্রমকে বা অনেকগুলো মানুষকে একসাথে হত্যা করাকে বলা হয় জেনোসাইড। ঠিক আছে, তো সেই কার্নেজ ব্লাড বাথ, ঠিক আছে, মিলিটারিদের সাহায্য করেছিল। লোকালস কাদের হত্যার? লোকাল অর্থাৎ স্থানীয় যে সমস্ত মানুষ ছিল বাংলাদেশের, তো তাদের পাকিস্তানিদের দ্বারা যে জেনোসাইড হয়েছিল, নরহত্যা হয়েছিল, সেটাই সাহায্য করেছিল যারা, তাদেরকেই বলা হচ্ছে রাজাকার। ঠিক আছে, তো এই রাজাকার স্টুডেন্টদের বলায় তো এই ঘটনাটি আরও কিন্তু বেড়ে গিয়েছিল। ইন আস্ট হোয়াইল ইস্ট পাকিস্তান, তো এই মানে জেনোসাইড হয়েছিল কখন? পূর্বতন। ঠিক আছে, আস্ট হোয়াইল মানে ফরমার, পূর্বতন, ইস্ট পাকিস্তানে, যেটা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ বর্তমানে নাম, প্রায়ার টু দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টি হবার পূর্বে, প্রায়ার টু মানে পূর্বে, দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ, বাংলাদেশের সৃষ্টির পূর্বে। ঠিক আছে, দেয়ার ওয়ার অলসো অ্যালিগেশন, বলছে আরও অভিযোগ ছিল। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি, দেয়ারের কোনো অর্থ নেই। ঠিক আছে, দেয়ার ওয়ার ছিল, অলসো অ্যালিগেশন আরও অভিযোগও ছিল, ড্যাট যে দ্য স্টুডেন্ট উইং অফ মিস হাসিনাস আওয়ামী লীগ। ঠিক আছে, তো মিস হাসিনার যে আওয়ামী লীগ পার্টি, সেই পার্টির যারা স্টুডেন্ট উইং ছিল, ঠিক আছে, অর্থাৎ একটা ছাত্রদের একটা দল বলতে পারি, তো সেই ছাত্রদের দল কি করেছে? অ্যাট্রাক্ট দ্য প্রোটেস্টার, তারা প্রতিবাদকারীদের, আন্দোলনকারীদের অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। ঠিক আছে, বিসাইডস পুলিশ অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস, বিসাইড মানে পাশাপাশি, ঠিক আছে, ছাড়াও, কাদের ছাড়াও? পাশাপাশি পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সরাও কিন্তু অ্যাটাক করেছে। ঠিক আছে, তো এদের পাশাপাশি কিন্তু হাসিনাস আওয়ামী লীগের যারা স্টুডেন্ট উইং রয়েছে তারাও কিন্তু অ্যাটাক করেছে প্রোটেস্টারদের। দ্য ক্রাইসিস স্পাইরাল আউট অফ কন্ট্রোল, আচ্ছা স্পাইরাল আউট অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। ঠিক আছে, তো সমস্যাটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ব্রিঙ্গিং ঢাকা, তো ঢাকাকে এই অবস্থায় এনে দিল যে দ্য মেগা সিটি, তো এই ঢাকা সম্পর্কে বলা হচ্ছে, দেখো, দ্য মেগা সিটি অফ 10.2 মিলিয়ন পিপল, তো এটা হচ্ছে 10.2 মিলিয়ন লোকের একটা অতি মহানগর। ঠিক আছে, টু আ গ্রাইন্ডলিং হল্ট, তো এটা কিন্তু একটা স্থবির হয়ে গেল। ঠিক আছে, গ্রাইন্ডলিং হব মানে ইম্পাস সিচুয়েশন, ঠিক আছে, ডেডলক সিচুয়েশনে চলে এলো। ঠিক আছে, একেবারে স্থবির হয়ে গেল, হল্ট হয়ে গেল। অন সানডে, রবিবারে, দ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট স্কেলড ব্যাক মানে নামিয়ে আনা, কমিয়ে এনেছিল কি?
দ্য কোটা সিস্টেমকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কমিয়ে এনেছে। অফারিং আ মেজর ভিক্টোরি টু দ্য প্রোটেস্টার, তো অফার করেছে সাথে সাথে মানে প্রদান করেছে একটা বড় বিজয়, ঠিক আছে, মেজর ভিক্টরি কাদেরকে, টু দ্য প্রোটেস্টার্স অর্থাৎ আন্দোলনকারীদের, ঠিক আছে। তো এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। একদিকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট স্কেলড ব্যাক করছে কোটা সিস্টেমকে, আবার সাথে সাথে কিন্তু অফারিং করছে, প্রদান করছে মেজর ভিক্টরি প্রোটেস্টারদের, ঠিক আছে। তো একে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। দ্য 30% কোটা হ্যাজ নাও বিন ব্রট ডাউন টু 5%। তো 30%-এর যে কোটা ছিল সেটা এখন হয়েছে মানে ব্রিং ডাউন করা হয়েছে, ব্রিং ডাউন মানে নিচে নামিয়ে আনা হয়েছে বা কমিয়ে আনা হয়েছে টু 5%, 5%-এর নিচে নামিয়ে আনা হয়েছে 30% থেকে, ঠিক আছে। অ্যান্ড এবং রিমেনিং রিজার্ভেশন টু 2%, এবং বাকি যে রিজার্ভেশন সংরক্ষণ ছিল সেটা 2%-এ নামিয়ে আনা হয়েছে। হোয়াইল 93% গভর্নমেন্ট জব উড বি ওপেন ফর অল বাংলাদেশিস, যেখানে কিন্তু 93% সরকারি জব খোলা থাকবে, উড বি ওপেন খোলা থাকবে, উন্মুক্ত থাকবে ফর অল বাংলাদেশি, সমস্ত বাংলাদেশিদের জন্য, ঠিক আছে। দ্য কোটা সিস্টেম ইস্টাবলিশড ইন 1972, তো এই কোটা সিস্টেমটা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। তো এটা হ্যাজ বিন আ সেন্সিটিভ ইস্যু ফর ইয়ার্স মানে বছরের পর বছর, ঠিক আছে, বহু বছর। হ্যাজ বিন আ সেন্সিটিভ ইস্যু, এটা একটা সেন্সিটিভ, ঠিক আছে, সংবেদনশীল ইস্যু হয়ে রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো হ্যাজ বিন ইউজ করা হয়েছে কেন, কারণ এখানে একটা ডিউরেশন বোঝাচ্ছে, দেখো ফর ইয়ার্স বছরের পর বছর মানে অনেক দিন থেকে ধরে এখনও হয়ে আসছে, ওই জন্য হ্যাজ বিন ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে স্টেট অফ বিইং ইউজ হয়েছে, তো এটা অবস্থাটা বোঝাচ্ছে যে সেই কোটা সিস্টেমটা হয়ে রয়েছে একটা সেন্সিটিভ ইস্যু, সংবেদনশীল ইস্যু হয়ে রয়েছে, সংবেদনশীল প্রবলেম হয়ে রয়েছে ফর ইয়ার্স বছরের পর বছর। ইন 2018 সালে আফটার ভায়োলেন্ট প্রোটেস্ট, তো একটা সহিংস প্রোটেস্ট বা প্রতিবাদ বা আন্দোলনের পরে মিস হাসিনা স্ক্রাপেলড অল রিজার্ভেশন, তো মিস হাসিনা কিন্তু করেছিল, সরিয়ে নিয়েছিল সমস্ত সংরক্ষণ থ্রু অ্যান এক্সিকিউটিভ অর্ডার, তো একটা এক্সিকিউটিভ নির্বাহী আদেশের মাধ্যমে, ঠিক আছে, থ্রু অ্যান এক্সিকিউটিভ অর্ডার নির্বাহী আদেশের মাধ্যমে মিস হাসিনা কিন্তু সরিয়ে নিয়েছিল, স্ক্র্যাপড মানে রিমুভ করেছিল সমস্ত রিজার্ভেশনকে, সমস্ত সংরক্ষণকে, ঠিক আছে, 2018 সালে আফটার ভায়োলেন্ট প্রোটেস্ট, অর্থাৎ সহিংস প্রোটেস্টের পরে, অর্থাৎ স্টুডেন্টরা তখনও প্রোটেস্ট করেছিল। তো 2018 সালে তখন হাসিনা কিন্তু সমস্ত সংরক্ষণগুলোকে সরিয়ে দিয়েছিল, ঠিক আছে, বাতিল করে দিয়েছিল একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। The protesters' opposition now is driven by both the economic realities of South Asian nation of 170 million and political concern. তো এই প্রোটেস্টার্স অপোজিশন অর্থাৎ আন্দোলনকারীদের যে বিরোধ, অপোজিশন এখানে অর্থ বিরোধ, নাও ইজ ড্রিভেন এখন এটা চালিত হয় বা এখন চালিত হচ্ছে কিসের মাধ্যমে, বাই বোথ, তো উভয়ের মাধ্যমে। তো দুটো জিনিসের কথা বলবে, দেখো এখান থেকে এই পর্যন্ত অ্যান্ডের আগে পর্যন্ত একটা জিনিস আর এখান থেকে এই পর্যন্ত একটা জিনিস। তো দেখো বোথ উভয় ইকোনমিক রিয়েলিটিস অফ সাউথ এশিয়ান নেশন অফ 170 মিলিয়ন, ঠিক আছে। তো 170 মিলিয়নের যে সাউথ এশিয়ান নেশন অর্থাৎ দক্ষিণ এশীয় যে দেশ অর্থাৎ বাংলাদেশের কথা বলা হচ্ছে, তো তার যে ইকোনমিক যে রিয়েলিটিস অর্থাৎ অর্থনৈতিক যে বাস্তবতা, ঠিক আছে, তো সেটার দ্বারা ড্রিভেন হয়েছে, মানে অর্থনৈতিক অবস্থা একদম খারাপ এখানে, অ্যান্ড পলিটিক্যাল কনসার্ন এবং রাজনৈতিক একটা উদ্বেগও রয়েছে। তো দুটোর দ্বারাই কিন্তু ড্রিভেন হচ্ছে এখন এই প্রোটেস্টারদের বিরোধ, ঠিক আছে। ডিসপাইট র্যাপিড ইকোনমিক গ্রোথ, ডিসপাইট মানে সত্ত্বেও, র্যাপিড মানে হচ্ছে কুইকলি, ঠিক আছে। তো কুইকলি যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক যে বৃদ্ধি, ঠিক আছে, তো দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির সত্ত্বেও
আন্ডার মিস হাসিনাস লিডারশিপ, মিস হাসিনার নেতৃত্বে, ঠিক আছে, মিস হাসিনার নেতৃত্বে দ্রুত ইকোনমিক গ্রোথের সত্ত্বেও বাংলাদেশ রিমেন্স আ পুয়ার কান্ট্রি, বাংলাদেশ কিন্তু রয়েছে, রিমেন মানে থাকা বা রয়ে থাকা, তো রয়েছে কী হিসাবে, আ পুয়ার কান্ট্রি, একটা গরিব দেশ হিসাবে, একটা গরিব দেশ হিসাবে রয়েছে, ঠিক আছে, গরিব দেশ রয়েছে। হোয়ার, যেখানে ইউথ আনএমপ্লয়মেন্ট স্ট্যান্ডস অ্যাট অ্যারাউন্ড 20%, তো যেখানে, অর্থাৎ এই বাংলাদেশের কথা বলা হচ্ছে, যেখানে যুবকদের যে বেকারত্ব সেটা স্ট্যান্ডস অ্যাট দাঁড়িয়ে রয়েছে প্রায়, অ্যারাউন্ড মানে প্রায় 20%-এ দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো যেখানে, অর্থাৎ এই বাংলাদেশের কথা বলা হচ্ছে, যেখানে যুবকদের বেকারত্ব দাঁড়িয়ে রয়েছে 20%, ঠিক আছে, 20%-এ যুবকদের বেকারত্ব রয়েছে। গভর্নমেন্ট জবস আর সিন অ্যাজ মোর স্টেবল অ্যান্ড হাইলি শর্ট আফটার, সরকারি চাকরি, গভর্নমেন্ট জবস আর সিন, তো সরকারি চাকরিগুলোকে দেখা হয় কী হিসাবে, অ্যাজ মোর স্টেবল, আরও বেশি স্থিতিশীল হিসাবে দেখা হচ্ছে, অ্যান্ড হাইলি শর্ট আফটার, এবং সিক আফটার একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে ডিমান্ডেড, যেটা ওয়ান্টেড, ঠিক আছে, বেশি দাবি করা হয়, ঠিক আছে, হাইলি ডিমান্ডেড মানে অত্যন্ত বেশি যেটা দাবি করা হয়। তো বাংলাদেশে যে এই গভর্নমেন্ট জবটা সেটাকে দেখা হয় বেশি স্টেবল হিসেবে দেখা হয়, বেশি স্থিতিশীল হিসেবে দেখা হয়, এবং হাইলি শর্ট আফটার, এবং যেটা আরও বেশি দাবি রয়েছে, অত্যন্ত কিন্তু দাবি রয়েছে বাংলাদেশে, এটা হাইলি শর্ট আফটার, ঠিক আছে। গ্রোয়িং ফ্রাস্ট্রেশন অ্যামং দ্য ইউথ, অর্থাৎ যুবকদের মধ্যে যে ক্রমবর্ধমান এই হতাশা, ফ্রাস্ট্রেশন মানে হতাশা, ক্রমবর্ধমান, গ্রোয়িং যেটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এই গ্রোয়িং ফ্রাস্ট্রেশন অ্যামং ইউথ, যুবকদের মধ্যে ক্রমবর্ধমান হতাশা, হ্যাজ বিন আ সোশ্যাল টাইম বোম, তো এটা একটা সামাজিক টাইম বোম হয়েছে, সামাজিক টাইম বোম, টাইম বোম তোমরা জানো টাইমে টাইমে যেটা ব্লাস্ট হয়, তো সেরকমই যেন হয়েছে, একটা সোশ্যাল টাইম বোমে পরিণত হয়েছে, ঠিক আছে। দ্য প্রোটেস্টার্স অ্যান্ড অপোজিশন পার্টিস also say the quota system mostly benefits the আওয়ামী লীগ, তো প্রোটেস্টাররা, প্রতিবাদকারীরা, আন্দোলনকারীরা এবং অপোজিশন এবং বিরোধী পার্টি এবং অপোজিশন পার্টিস এবং বিরোধী পার্টিরা অলসো সে, তারাও কিন্তু বলে, দ্য কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমটা মোস্টলি বেনিফিটস দ্য আওয়ামী লীগ, তো এটা বেশিরভাগ উপকার করে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ হচ্ছে মিস হাসিনার পার্টির নাম, ঠিক আছে, হুইচ ফট ফর ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা এখানে হুইচটা এসছে এই আওয়ামী লীগ পার্টির জন্য, যে পার্টিটা লড়াই করেছিল স্বাধীনতার জন্য, ঠিক আছে, ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, অ্যান্ড এবং হেল্পস দ্য রুলিং পার্টি টাইটেন ইটস গ্রিপ ওভার দ্য বিউরোক্রেসি, এবং এই হেল্পসটা এসছে এই কোটা সিস্টেমের জন্য, ঠিক আছে, হুইচের জন্য নয়, কিন্তু এই কোটা সিস্টেম আরও কী করে, সাহায্য করে রুলিং পার্টিকে, অর্থাৎ এই চলমান যে পার্টিটা রয়েছে, যেটা শাসিত পার্টি, ঠিক আছে, শাসন যে পার্টি করছে, সেটার টাইটেন ইটস গ্রিপ, তার গ্রিপকে আরও কি মজবুত করে, ঠিক আছে, তার দখলকে আরও মজবুত করে, কাদের উপরে দখল, ওভার দ্য বিউরোক্রেসি, অর্থাৎ আমলাতন্ত্রের উপর তার গ্রিপকে, তার দৃঢ় মুষ্টিটাকে, তার দখলকে আরও কিন্তু মজবুত করে, ঠিক আছে, এই কোটা সিস্টেম। দ্য সুপ্রিম কোর্টস অর্ডার হ্যাজ কাম, তো সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা এসেছে অ্যাজ আ রিলিফ, একটা স্বস্তি হিসাবে, ফর বোথ সাইড, উভয় পক্ষের জন্য, প্রোটেস্টারদের জন্য এবং প্রাইম মিনিস্টার হাসিনার জন্য, এই সুপ্রিম কোর্টের অর্ডার, আদেশটা কিন্তু এসেছে একটা স্বস্তি হিসাবে, ঠিক আছে, উভয় পার্টির জন্য। মিস হাসিনা শুড বি উইলিং টু টক, তো মিস হাসিনার কিন্তু ইচ্ছা থাকা উচিত কথা বলার জন্য, ঠিক আছে, শুড বি উইলিং, তো এর ইচ্ছা থাকা উচিত, ইচ্ছুক হওয়া উচিত কথা বলতে, কাদের সাথে, টু প্রোটেস্টার্স অ্যান্ড অপোজিশনস লিডার, তো প্রোটেস্টার অর্থাৎ আন্দোলনকারী এবং বিরোধী নেতাদের সঙ্গে, টু ফাইন্ড আ লাস্টিং সলিউশন, একটা দীর্ঘস্থায়ী, একটা স্থায়ী সমাধানের খোঁজার জন্য, ঠিক আছে, তো একটা স্থায়ী সমাধান খুঁজতে আন্দোলনকারী এবং বিরোধী নেতাদের সঙ্গে কিন্তু হাসিনার কথা বলতে ইচ্ছুক হওয়া উচিত। বাই রিফর্মিং দ্য রিজার্ভেশন সিস্টেম, রিফর্ম করে, সংস্কার করে, সংরক্ষণ, এই সিস্টেমকে রিফর্ম করে, সংস্কার করে।
দ্য প্রাইম মিনিস্টার্স হাই হ্যান্ডেড স্টাইল। হাই হ্যান্ডেড বলতে কড়া, ঠিক আছে, কড়া স্টাইল, কড়া শৈলী, প্রধানমন্ত্রীর কড়া শৈলী এবং দ্য পারসিস্টেন্ট হস্টিলিটি, এবং এই অবিরাম যে শত্রুতা কাদের মধ্যে, বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অপোজিশন। তো সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে এই যে অবিরাম হস্টিলিটি, শত্রুতা, আর অলসো হার্টিং দ্য কান্ট্রিজ ইনস্টিটিউশন। তো কান্ট্রির যে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, সেগুলোকে কিন্তু হার্ট করছে, ক্ষতিগ্রস্ত করছে এই মিস হাসিনার হাই হ্যান্ডেড স্টাইল তার পারসিস্টেন্স হস্টিলিটি, অবিরাম শত্রুতা সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে। এটা কিন্তু দেশের ইনস্টিটিউশনগুলি কিন্তু হার্ট করছে, আহত করছে বা ক্ষতিগ্রস্ত করছে, এবং উইকেনিং ইটস পলিটিক্যাল সিস্টেম, এবং রাজনৈতিক যে ব্যবস্থা সেটাকে কিন্তু উইকেন করছে, অর্থাৎ দুর্বল বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, কমজোর বানিয়ে দিচ্ছে। মিস হাসিনা শুড শো অ্যাকাউন্টেবিলিটি। তো মিস হাসিনার দেখানো উচিত অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ দায়িত্ব জিম্মেদারি দেখানো উচিত, বাই অর্ডারিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন। অর্ডার করে, আদেশ দিয়ে একটা স্বাধীন তদন্ত, ঠিক আছে, স্বাধীন তদন্ত, ইনভেস্টিগেশন মানে তদন্ত, একটা স্বাধীন তদন্তকে অর্ডার করে, আদেশ দিয়ে তার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব, রেসপন্সিবিলিটি দেখানো উচিত। ইনটু দ্য হাই নাম্বার অফ ডেথ অফ প্রোটেস্টার্স। তো আন্দোলনকারীদের উচ্চ সংখ্যার মৃত্যুতে, ঠিক আছে, ইনটু দ্য হাই নাম্বার অফ ডেথস অফ প্রোটেস্টার। তো প্রোটেস্টার আন্দোলনকারীদের যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যাটা বেশি হওয়ার ক্ষেত্রে স্বাধীন ইনভেস্টিগেশনের অর্ডার দিয়ে মিস হাসিনাকে অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব, ঠিক আছে, জিম্মেদারি দেখানো উচিত। অ্যান্ড ইন দ্য লং রান, এবং দীর্ঘমেয়াদে, ইন দ্য লং রান মানে দীর্ঘমেয়াদে, এবং দীর্ঘমেয়াদে হার গভর্নমেন্ট শুড অ্যাড্রেস, তার সরকারকে অ্যাড্রেস করা উচিত, ঠিক আছে, বা সমাধান করা উচিত, দ্য বুমিং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, অর্থাৎ ক্রমবর্ধমান বেকারত্বর সমস্যা, হুইচ ইফ লেফট আনচেকড। তো যে সমস্যাটাকে যদি লেফট আনচেকড করা হয়, লিভ আনচেকড মানে ছেড়ে দেওয়া, কন্ট্রোলহীন অবস্থায়, লাগামহীন অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, বা অবহেলিত অবস্থায় যদি ছেড়ে রাখা হয়, উইল কাম ব্যাক, তো আবারও কিন্তু ফিরে আসবে, টু হন্ট হার, তাকে হন্ট করতে, তাকে ডিস্টার্ব করতে, ঠিক আছে, তাকে ক্ষতিগ্রস্ত করতে, ওয়ান ওয়ে অর দ্য আদার, একভাবে অথবা অন্যভাবে। তো এইভাবে অথবা অন্যভাবে, তো এক উপায়ে অথবা অন্য উপায়ে, একভাবে অথবা অন্যভাবে কিন্তু তাকে হন্ট করতে ফিরে আসবে, যদি এই সমস্যাগুলোকে আনচেকড রেখে দেওয়া হয়, ঠিক আছে। দীর্ঘমেয়াদে তার সরকারকে অ্যাড্রেস করতে হবে বা অ্যাড্রেস করা উচিত। কি অ্যাড্রেস করা উচিত? ক্রমবর্ধমান এই আনএমপ্লয়মেন্ট ক্রাইসিসকে, যেটা যদি আনচেকড রেখে দেওয়া হয়, লাগামহীন অবস্থায় ফেলে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আবারও তাকে হন্ট করতে, ঠিক আছে, ফিরে আসবে, ওয়ান ওয়ে অর দ্য আদার, একভাবে অথবা অন্যভাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস।